গেল 15 বছরে নানা অনিয়ম আর নৈরাজ্যের কবল থেকে মুক্তি পেতে চায় দেশের পুঁজিবাজার। আর তাই বিনিয়োগকারীদের আস্থা আর টেকসই বাজার গঠনে কার্যকরী সংস্কার দেখতে চান পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বলেন, প্রভাব খাটিয়ে বা কৃত্রিমভাবে নয়, বাজারকে চলতে দিতে হবে বাজারের মতোই, সাথে সংশোধন করতে হবে আইন কানুনেও। মনিরুল হাসানের রিপোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের হিসাবে গেল 8 বছরে 43% বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়েছেন। এর পেছনে ভূমিকা রেখেছে পুঁজিবাজারের লুটপাট, নৈরাজ্য আর নানা অনিয়ম। বিনিয়োগকারীর সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে 17 লাখের মতো। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে অনেক খাতে এসেছে পরিবর্তন এসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারেও। নতুন চেয়ারম্যান বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সুশাসন আর স্বচ্ছতা নিশ্চিতে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন। তবে রাজনীতি আর ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কতটা গতি ফেরাতে পারবেন বাজারে, সেদিকে তাকিয়ে আছে বিনিয়োগকারী আর বিশ্লেষকরা। এসইসি স্ট্রং করার জন্য ডিএসসি বোর্ডের স্ট্রং হওয়া খুব প্রয়োজন, কারণ ডিএসসি বোর্ড থেকে যে পলিসিগুলো বের হবে সেই পলিসিগুলো ওনার কাছে যাবে, ওনারা সেটার উপরে রিসার্চ করে দেখে বুঝে দেন ডিসিশনগুলো নেবেন। ওনারাও ডিসিশন নেবেন, বাট সেটার ইম্প্যাক্ট স্টাডি করা খুব প্রয়োজন। অনেক বিনিয়োগকারী কিন্তু চলে গেছে লাস্ট 15 বছরে, আমাদের মাঝে নতুন তো আর যোগ হয়নি। সেইটাই হলো চ্যালেঞ্জ, যে আমরা এই আস্থাটা ফিরাইতে হবে, এবং আস্থা ফিরাইতে গেলে মানে দৃশ্যমান কিছু করতে হবে, যে মানে অন্যায় আইনগুলা আছে সেই অন্যায় আইনগুলা আপনার পরিহার করতে হবে। বাজারে ভালো আইপিও নিয়ে আসার পাশাপাশি বাজারকে বাজারের মতো চলতে দেওয়ার পক্ষে সংশ্লিষ্টরা বলেন, টেকসই পুঁজিবাজার গঠনে কার্যকরী সংস্কার করতে হবে সবার আগে। এই উত্থান পতনটারে যেন আমরা আর্টিফিশিয়ালি আটকাইতে না চাই। বিশেষ গোষ্ঠী প্রভাবিত করছে, এসিসির উপরে খবরদারি করছে, সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসা যায়, এটাই চ্যালেঞ্জ। এখন তো আর এই ধরনের কেউ প্রভাবিত করবে না। ইন্ডিয়ার দিকে যদি তাকান, 74,000 ইন্ডেক্স, ওখানকার সেবি কিন্তু ইন্ডেক্সের দিকে তাকায় না। আপনার হাজার হাজার কোটি টাকা ওখানে ট্রেড হচ্ছে, ভলিউম, সেদিকে তাকায় না। ওরা শুধু একটাই নজর ওদের, যে কেউ ফাউল প্লে করছে কিনা, এবং সাথে সাথে তারা ধরে। সংশ্লিষ্টদের পরামর্শ, প্রয়োজন সময়োপযোগী আইন সংশোধন ও বাস্তবায়ন, যেন আগামীতেও পুঁজিবাজারে কেউ হস্তক্ষেপ বা প্রভাবিত করার দুঃসাহস না দেখায়। এই জিনিসগুলোতে আপনাকে দৃষ্টি দিতে হবে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।